আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে দশম অধ্যায়ের 206 নম্বর পৃষ্ঠার 9 নম্বর সমাধান করে দেখাবো। চলো তাহলে শুরু করি। দেখো 9 নম্বরে বলছে পূরক ব্যবহার করে বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। এই অঙ্কটি আমরা সমাধান করব। দেখো আমাদের প্রথমে বলছে 11001 থেকে আমরা 1001টা বিয়োগ করব। এটা পূরকের সাহায্য করতে হবে। তাহলে এই যে দেখো আমি ওইটাই আবার লিখছি, সমান সমান দিছি। এখন এই যে প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটি প্লাস। এখন দেখতে হবে প্রথম সংখ্যাটাতে যে প্রথম সংখ্যাতে কয়টি ডিজিট আছে। দেখো 1 2 3 4 5টি ডিজিট। প্রথম সংখ্যা লেখার পর 5 ডিজিটের 1 লিখতে হবে, 5টা 1 লিখতে হবে মাইনাস। এখন আমরা লিখব পরের সংখ্যা, এই যে 1001, এই যে 1001। যেহেতু আমরা এই যে 5টা 1 প্লাস দিয়ে লিখছি, যোগ করছি, এবার আমরা 5টা 1 বিয়োগ করে দেব। তাহলে দেখো এটা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায়। এবার আমরা এই যে 1111 5টা 1 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কি হয়, 1 থেকে 1 বাদ যায় 0, আবার 1 থেকে 0 বাদ দিলে 1, আবার 1 থেকে 0 বাদ দিলে 1, আবার 1 থেকে 1 বাদ দিলে 0, আর থাকে যায় 1, সেই 1। এখন এই যে মাইনাস থাকে গেল 5টা 1, এই যে 5টা 1। এখন যদি আমরা উভয় মানে দুইটারই পাশে যদি আমরা +1 এবং প্লাস মাইনাস দিই, দেখো এই যে প্রথমটা যা আছে তাই প্লাস, এই যে সংখ্যাটি যা পাইছি তার সাথে +1, এটা কি হবে তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি এক যোগ করি তাহলে সেটা হয় টুস কমপ্লিমেন্ট। এই যে আমরা পরবর্তীতে -1 করে দেবো, একবার +1 একবার -1। দেখো এই প্রথম সংখ্যাটি যা আছে তাই প্লাস, এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি সাথে যদি এক যোগ করি, দেখো এই সংখ্যাটির সাথে এক যোগ করলে কি হয়, দেখো শূন্যর সাথে এক যোগ করলে 1 হয় না, তাহলে বাদবাকি সব একই হবে, কারণ এই লাস্টের শূন্যের সাথে শুধুমাত্র 1টা যোগ হয়ে যাবে, আর বাদবাকি সংখ্যা যা আছে তাই মাইনাস। এখন দেখো এই সংখ্যাটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা জানি 1 1 যোগ করলে 2 হয়, আর 2 বাইনারি সংখ্যা 0। আমাদের কাছে আরও এক 1 থেকে যায়, সেই 1 যদি এই 1-এর সাথে যোগ দিই আবার 0 হয়ে যায়, অর্থাৎ 2 হয়, 2 বাইনারি সংখ্যা 0। এভাবে প্রত্যেকটাতে 0 হবে এবং লাস্টে যে একটা 1 হবে। এই যে এখন যদি আমরা এই দুইটি সংখ্যা যোগ দিই, এই দুটি সংখ্যা যোগ দেওয়ার ফলে দেখো কি হয়, যে দেখো 1 1 যোগ করলে 0, আবার এই 1 আর এই 0 যোগ করলে আমাদের হাতে ছিল ক্যারি 1 ছিল, সেই 1 এর সাথে যোগ করলে হয় 0, এই যে 0। আবার আমাদের হাতে কিন্তু আবার ক্যারি 1 আছে, সেই 1 আর এই 0 যোগ করলে আবার কিন্তু 0 হয়। আবার আমাদের কাছে ক্যারি 1 থাকে, সেই 1 কিন্তু এই যে 1 এর সাথে এবং 0 এর সাথে যোগ হয়ে যায়, আবার 0 হয়ে যায়, থাকলো আমাদের কিন্তু আবার 1, সেই 1। এই যে এভাবে তুমি আসলে যোগ করে নিবা, যোগ করা সহজ। তারপর দেখো এটা বিয়োগ করেছি, বিয়োগ করলে দেখো এটা অ্যান্সার হয়, খুবই সহজ বিয়োগ। এবার এইটা 2 নম্বর সিমিলার। দেখো 100101, এখানে 6টি ডিজিটের সংখ্যা আছে, সুতরাং একবার 6 ডিজিটের 1 যোগ, একবার 6 ডিজিটের 1 বিয়োগ, এই যে যোগ বিয়োগ, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন এটা থেকে এটা যদি বিয়োগ করি, এই যে দেখো এটা হয় 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এরকম করে বিয়োগ করছে, আর এখানে যা আছে তাই। এখন একবার +1 একবার -1 যোগ বিয়োগ, দেখো +1 আর -1, এই সংখ্যার সাথে একবার +1, এই সংখ্যার সাথে একবার -1 যোগ করতে হবে। এখন এই যে 1 যোগ করার কারণে কি হয়, 0-এর সাথে 1 যোগ করলে কিন্তু 1 হয়, আর বাদ বাকি সংখ্যা যা আছে তাই হয়, আর প্রথমটা যা আছে তাই। আর এখানে যোগ করলে কি হয়, এখানে তুমি একটা জিনিস মনে রাখবা, এখানে যতটা 1 থাকবে ততটা 0 লিখবা, আর একটা 1 লিখবা, তাহলেই হয় এটা। যতটা সংখ্যা থাকবে 1 থাকবে ততটা 0 লিখতে হবে, আর একটা সামনে 1 বসাতে হবে, তাহলে এইটার যোগ হয়ে যায়। তাহলে এইটা এখন যোগ করবো আমরা, যোগ করে দেখো এটা হয় 1 যোগ করলে আমাদের সাম হয় 0, আর আমাদের ক্যারি 1 থেকে সেই 1 যদি 0-এর সাথে যোগ দিই তাহলে 1 হয়। এরকম করে আমি যোগ দিয়েছি, এই যে এটা বিয়োগ করলে আবার এরকম হয়। তো বিয়োগ করলে দেখো সহজ, তো বিয়োগ করো, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এরকম করে তুমি বিয়োগ করবে আর কি। এবার দেখো 3 নম্বর প্রশ্ন একই, 1 1, অর্থাৎ এখানে ডিজিট আছে 1 2 3 4 5 6 7 8টি, অর্থাৎ 8টি +1 এবং 8টি -1 আমরা উভয় পক্ষে যোগ দিব, এই যে এখানে এবং এখানে যোগ দিব। তারপরে আমরা কি করব, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, অর্থাৎ দেখো এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করার কারণে এখানে আমাদের এই যে সংখ্যাটি আসছে তার সাথে একবার +1 একবার -1, এখানে এক লাইন বাদ দিয়ে লিখছি। এটা বিয়োগ করে যা হয়েছে, এই যে বিয়োগ করে এটা হয়েছে, তার সাথে একবার +1, এই যে একবার -1 যোগ করে, তাহলে এটা কি হলো, টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়। তাহলে এর সাথে যোগ করে এই যে এটা 1 আর 1 যোগ করলে 1, আর বাদ বাকি যা তাই। আর এখানে আমি একটু আগে বলছি যে কয়টা 1 থাকবে সেই কয়টা 0, আর বাদ বাকি একটা 1 সামনে দিতে হবে। এখন এটা থেকে এটা বিয়োগ করলে দেখো এটা হয়। এই বিয়োগগুলো খুবই সহজ, 0 থেকে 0 বিয়োগ করলে 0, দেখো এভাবে খুবই সহজ বিয়োগ। এবার আমরা 10 নম্বর দেখব।
দেখো 10 নম্বর প্রশ্নে বলছে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করো। তাহলে প্রথম রয়েছে 18 এবং 6। দেখো 18 গুণ 6, 18কে বাইনারি সংখ্যায় রূপান্তর করবা এইভাবে, বুঝতে পারতেছো। 2কে 18কে 2 দ্বারা ভাগ করলে হয় 9, এরকম করে করছি। আবার 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3। আমি কিন্তু এই গুণগুলো আগেও শিখাইছি, সরি এই বাইনারি রূপান্তর আগেও শিখাইছি। এখন আমাদের যে বাইনারি সংখ্যাগুলো আসছে 18 হচ্ছে 10010 এবং 6 হচ্ছে 110, এই যে এখানে গুণ দিয়ে রাখছি, আমাদের গুণ দিতে বলছে সেজন্য গুণ। দেখো গুণের নিয়ম কি, 0 0 গুণ করলে 0 হয়। দেখো আমাদের বইয়ে একটা গুণের সূত্র আছে, এই যে দেখতে পাচ্ছ। দেখো এটা হচ্ছে গুণের সূত্র, 0 গুণ 0 করলে 0 হয়, 0 গুণ 1 করলে 0 হয়, 1 গুণ 0 করলেও 0 হয়, 1 গুণ 1 করলে 1 হয়। দেখো 0 দ্বারা যদি সব কটাকে গুণ দেওয়া হয় তাহলে কিন্তু উপরে সব 0 হয়। 0 গুণ 0, 0 গুণ 1 0, আবার 0 গুণ 0, 0 গুণ 0, আবার 0 1 গুণ করলে 0। এবার একটা ক্রস চিহ্ন দাও, তারপরে 1 দিয়ে 0 গুণ করলে 0, 1 দিয়ে 1কে গুণ করলে 1। আমরা একটু আগে সূত্র দেখলাম। আবার 1কে 0 দ্বারা গুণ করলে 0, 1কে 0 দ্বারা গুণ করলে 0, 1কে 1 দ্বারা গুণ করলে 1, এরকম করে 1 দ্বারা 0কে গুণ করলে 0। প্রথমে একটা ক্রস দিয়েছি, তারপর দুইটা। এবার 1 দিয়ে 0 গুণ করলে 0, 1 দিয়ে 1কে গুণ করলে 1, 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 দিয়ে 1কে গুণ করলে 1। এখন আমরা যোগ করব। দেখো এখানে একটা 0, এখানে 0 নামাইছি, এই যে 1 আর 0 যোগ করলে 1 হয়। এখানে একটা 1 আছে, এখানে 0 কোনো সংখ্যা নাই, এখানে একটা 1, এখানে একটা। এইটা খুবই সহজ গুণ। এবার দেখো 32 এবং 23, তাহলে 32কে এইভাবে অর্থাৎ তুমি বাইনারিতে রূপান্তর করবা, 23কে বাইনারিতে রূপান্তর করবা, করে দেখো গুণ করছি। তাহলে এই যে 0কে 1 দ্বারা গুণ করলে 0, অর্থাৎ এই সব কটা সংখ্যাকে প্রথম এই 1 দ্বারা গুণ করতে হবে। 0 আর 1 0, 0 আর 1 0, 0 আর 1 0, লাস্টে হবে 1 আর 1, এই যে 1। এভাবে একটা ক্রস, যেহেতু সংখ্যা আছে এখানে 5টি, সেহেতু দেখো প্রথমে 1 বার 2 বার 3 বার 4 বার ক্রস দিতে হবে। এভাবে করে তুমি যোগ করবা। যোগ কিন্তু খুব সহজ, এই যে যোগফল একটু মিলিয়ে নাও। এবার দেখো 21 এবং 7 গুণ। 21-এর বাইনারি সংখ্যা আমি ওই রকম করে করিনি, সহজে লিখছি। তোমরা এরকম করে উৎপাদক এই সিস্টেম করে করে বের করে তারপরে লিখবা। আমি সরাসরি লিখছি, এই যে 21-এর বাইনারি সংখ্যা 10101, 7-এর বাইনারি সংখ্যা 111। এখন যদি আমি এই বাইনারি সংখ্যাকে গুণ দিই তাহলে দেখো 1 গুণ 1 1, 1 দ্বারা 0কে গুণ করলে 0, 1 দিয়ে 1কে গুণ করলে 1, 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1কে 1 দ্বারা গুণ করলে 1। এবার একটা ক্রস, এবার 1 দ্বারা আবার 1কে 1 দিয়ে গুণ করলে 1। এইরকম করে আসলে গুণ করতে হয়। এবার দেখো 59 গুণন 18, 59-এর বাইনারি সংখ্যা লিখছি, এরকম করে ভাগ করবা, তাহলেই হবে। আর যারা বুদ্ধিমান তাহলে তারা অবশ্যই এরকম করে পারবা সহজে। এটা আমরা গুণ করছি, জাস্ট আমি আরেক বললাম না। এবার পরবর্তী যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিবা। এবার তোমরা দেখতে পাচ্ছ যে বলছে 11 নম্বর প্রশ্নে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করে দেখাও। 16 গুণ 4, 16 ভাগ 4 বলছে। আগে 16-র বাইনারি সংখ্যা বের করে নিবা, এই যে 4-এর বাইনারি সংখ্যা বের করে নিবা। এখন 4 দ্বারা 16কে ভাগ করতে হবে, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। দেখো যেহেতু আমাদের 16-র বাইনারি সংখ্যা 1 0 0 0, 4টি 0, তাহলে এই যে যেহেতু এখানে ভাজক 100 আছে, সুতরাং 3টি সংখ্যার ভিতরে ভাগ দিতে হবে। তাহলে 1 দ্বারা যদি 100কে গুণ করি তাহলেই তো আমাদের ভাগফল 100 হয়, সরি গুণ করলে গুণফল 100 হয়। যে 100 লিখছি 1 দ্বারা, এই যে 1 দ্বারা 100কে গুণ করলে 100 হয়। এখন একটা শূন্য পার নিচে নিয়ে আসলাম, এখন এই 0 দ্বারা 100কে গুণ করলে 0, আবার নিচে 0 হয়, বাদ। এবার এই যে উপরের শূন্যটা নিচে নামিয়ে আনলাম এবং 0 দ্বারা আবার 100 গুণ করলে 0 হয়। তাহলে এটাই আমাদের ভাগফল। এবার দেখো 34 আর 17, 34কে এভাবে তুমি উৎপাদক করে নিবা, সরি বাইনারিতে রূপান্তর করে নিবা। দেখো 2 দ্বারা 34কে ভাগ করলে 17 হয়, ভাগফল 17 এবং ভাগশেষ 0 হয়। 17কে 2 দ্বারা ভাগ করলে হয় অর্ধকোণ 16, 1 থাকে অবশিষ্ট, সেই ভাগশেষ একই এরকম করে ভাগ করছে, সরি উৎপাদক কি বলে বাইনারিতে রূপান্তর করছে। এবার 17কে এভাবে বাইনারি রূপান্তর করে দেখো এইটাই আবার এখানে চলে আসছে। এই যে 34-এর বাইনারি সংখ্যা 10010 আর 10010, 17-এর বাইনারি সংখ্যা। এখন যদি আমরা ভাগ করি, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 34, তাহলে 10 বার গুণ দিলে দেখো এটা মিলে যায়, একবার গুণ দেওয়ার দরকার নাই। এই যেহেতু এখানে 1 2 3 4 5টা সংখ্যা আছে, একবারে আমি 10 দ্বারা গুণ দিয়ে 0 করে মিলাইছি। এবার দেখো 3 নম্বর বলছে 15 ভাগ 3, তাহলে 15-এর বাইনারি সংখ্যা বের করে নিছি এবং 3-এর বাইনারি সংখ্যা বের করে নিছি। এখন ভাগ দিব 3 দ্বারা 15কে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 15। তাহলে দেখো 11 দ্বারা যদি 11কে যদি 10 দ্বারা গুণ দিই তাহলে কিন্তু 110 হয়।
তাহলে এই যে এটা হচ্ছে 111, মনে করো যেটা 111, এটা হচ্ছে 110, তাহলে 10 দ্বারা গুণ করলে 110 হয়। এখন যদি বিয়োগ করি 11, 1 থাকে এখানে আর এই 1 নিচে না আসে, তাহলে আবার 11 মিলে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 101, এটা আমাদের ভাগফল। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বরের 5 নম্বর অঙ্কটি করব। দেখো 5 নম্বর অঙ্কটি হচ্ছে 118.2 গুণ 46। এই সংখ্যাটিকে আমি তোমাদেরকে গুণ করে দেখাবো, আর এই যে বাদ বাকি যেগুলো গুণ আছে তোমরা একটু নিজেরাই কষ্ট করে নিবা। আমি শুধুমাত্র নিয়ম শিখাচ্ছি, আমার উদ্দেশ্য অঙ্ক করে দেওয়া না, আমার উদ্দেশ্য হচ্ছে নিয়ম শেখানো। সো আমি একটা নিয়ম শিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা পরবর্তী অঙ্কগুলো নিজেরাই করবা। চলো তাহলে শুরু করি। এই যে দেখো আমরা আগের মতো করেই 118-র আগে বাইনারি সংখ্যা বের করে নিচ্ছি। দেখো 118-কে 2 দ্বারা ভাগ করলে 59, 59-কে 2 দ্বারা গুণ করলে হয় 118, তাহলে ভাগফল থাকে না 0। আবার 159-কে 2 দ্বারা ভাগ করলে হয় 29, 29 দ্বারা আবার 2কে গুণ করলে হয় 58, তাহলে 1 থাকে অবশিষ্ট। এভাবে আমরা করে নিচ্ছি। তাহলে বাইনারি সংখ্যা দাঁড়াবে 118-র 1110110। আর আমাদের যে পয়েন্ট ছিল দেখো 0.2, এই যে 0.2 ছিল, তাকে আমরা যদি 2 দ্বারা গুণ দিই, কারণ আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করার জন্য দশমিককে তার বেস দ্বারা গুণ করে দেবো। এই যে গুণ করে দেওয়ার ফলে আমাদের কাছে আসে 0.4। তাহলে 0.4-এর পয়েন্টযুক্ত যে সংখ্যাটা থাকবে পয়েন্ট সহ সেটা লিখবো, এবং পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা লিখবো আমরা বাম পাশে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো 2কে 2 দ্বারা 0.2-কে 2 দ্বারা যদি গুণ দিই তাহলে আমাদের আসে 0.4। এই যে 0.4 আসলে এই 0টা আমরা লিখবো একটু বাম পাশে, আর পয়েন্ট শুদ্ধ যেটা আছে 0.4, এই 0.4টা আমরা ডান পাশে লিখবো। আবার তাকে আমরা 2 দ্বারা গুণ দেবো। 2 দ্বারা গুণ করলে দেখো আমাদের হয় হচ্ছে 8, 0.8। তাহলে 0 এই পাশে বাম পাশে, আর যে 0.8 ডান পাশে লিখবো। আবার আমরা যদি 2 দ্বারা গুণ দিই তাহলে আমাদের কিন্তু হয় 1.6। তো 1.6-এর 1টা বাম পাশে আর 0.6 ডান পাশে। আবার যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে আমাদের হয়ে যায় হচ্ছে 1.2। তাহলে 1.2, 1 বাম পাশে, 0.2 ডান পাশে। আবার 0.2-কে যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে কিন্তু আমাদের হয় আবার 0.4। তাহলে এরকম করে অনেক সংখ্যা আসে। সো তুমি ইচ্ছা করলে 4-5টা করে ডট ডট দিতে পারো। সো আমি দেখো এই পর্যন্ত করে রাখছি। এবার হচ্ছে আমাদের 46-এর বাইনারি সংখ্যাতে রূপান্তর করার পদ্ধতি। তাহলে 46-কে তুমি এভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করে নিবা। দেখো 46-এর বাইনারি সংখ্যা হয় এই যে 10111, এটা হচ্ছে 46-এর বাইনারি সংখ্যা। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা কিন্তু এই সংখ্যাটি একটু গুণ করে দেখব। এই যে আমি 118.2 এটাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করে নিছি, 46-কেও নিছি। এখন আমরা গুণ দেব এটা। দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইটা যেটা আছে এটা হচ্ছে 118.2-এর বাইনারি সংখ্যা, আর এই যে এটা হচ্ছে 46-এর বাইনারি সংখ্যা। সো এই দুইটা আমরা গুণ দেবো। দেখো এই গুণটা খুবই সহজ, একটু যদি তুমি বুদ্ধি খাটিয়ে করো তাহলে তোমার সময় লাগবে না গুণ করতে। তাহলে কি গুণ করবো? দেখো আমি যে বাইনারি সংখ্যাগুলো লিখে নিছি, এই যে সে বাইনারি সংখ্যার দেখো এই যে আমরা যেটা গুণ মানে আমাদের গুণক যেটা আছে যেটা দ্বারা গুণ করবো, যে দেখো ডান পাশে যে সংখ্যাটি আছে, দেখো আমি অন্য কলমের কালি দ্বারা দেখো এই যে আমাদের প্রথমে ডান পাশে 0 আছে না, এই যে 0, এই 0 দ্বারা আমরা প্রত্যেক সংখ্যাটিকে গুণ করবো। তাহলে আমরা জানি 0-কে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে 0ই হয়, সুতরাং আমরা 0 লিখবো। এখন এখানে কয়টা 0 লিখবো? দেখো উপরে সংখ্যা আছে কয়টি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। তাহলে আমরা এই যে এখানে 14টা 0 দিয়ে নিছি, একটু ফাঁকা করে লিখবা। তারপর দেখো 1 দিয়ে এখন এই পুরো সংখ্যাকে সব কয়টাকে গুণ দিতে হবে, প্রত্যেকটাকে 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 দ্বারা গুণ করলে কি এই সংখ্যাটি আসবে। আবার এই সংখ্যাটি তুমি কি করবা, একটা ক্রস চিহ্ন দিবা। ক্রস চিহ্ন দেওয়ার পরে এই পুরো সংখ্যাটাই যে 0 লিখছো 0-র নিচে বসাই দিবা, তাহলে এক ঘর সামনে চলে যাবে। দেখো এক ঘর সামনে আসছে। এই 1 দ্বারা গুণ করার কারণে এই পুরো সংখ্যাটাই লিখবা, কিন্তু তুমি কি করবা, এই পুরো সংখ্যাটি লেখার একটা ক্রস দিয়ে পুরো সংখ্যাটি লিখবে। দেখো ডান দিক থেকে দেখো 1 0 0 1, এভাবে তুমি পুরো সংখ্যাটি লিখবা। লাস্টে যে এক ঘর বাড়তি হবে, আবার 2টা ক্রস দিবা। দেখো আবার কিন্তু 1 আছে, তাহলে আবার এই সংখ্যাটি হবে। আবার এই পুরো সংখ্যাটিকেই কিন্তু আবার তুমি লিখবা এক ঘর ছেড়ে। এক ঘর ছাড়লে কিন্তু বাম দিকে আরেকটা ঘর বেশি হয়। আবার এরকম করে আরেকটা 1 আছে, সুতরাং এই সংখ্যাটি তুমি লিখবা আরেকবার। এই যে এই ঘর দেখো একই সংখ্যায়, শুধুমাত্র একটা ঘর বৃদ্ধি পাচ্ছে। এবার তুমি আবার 4টা ক্রস দেবা, কারণ তুমি কিন্তু এখন 0-তে আসছো। এই 4টা লেখার কারণে এই যে 0-তে 4টা টান দিয়ে 4টা ক্রস দিয়ে 0-তে আসো। 0-তে থাকা মানে কি, আমাদের সব কয়টা সংখ্যায় 0 হবে, শুধুমাত্র নিচে সংখ্যাগুলি তুমি 0 করবা, এক ঘর আবার আগে যাবে। এবার 1 দ্বারা গুণ করে কিন্তু আবার ওই উপরের সংখ্যাই হয়, সুতরাং আবার উপরের সংখ্যায় তুমি লিখবা। এই যে আমি লিখছি দেখো উপরের সংখ্যায়, কিন্তু এগুলো সব উপরের সংখ্যা। এই যে এই সংখ্যাটা একই, তাহলে 5টা ক্রস দিতে হবে, কারণ আমাদের 5 পর্যন্ত গেছে। এখন আমরা যোগ করবো। দেখো এই যে 0 0, আর দেখো 0 আর 1 যোগ করলে 1। এখন দেখো এই যে এখানে 1 আছে, শুধুমাত্র 1, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1। এখন দেখো 1 2 3, 3টা 1 মানে কি, 3টা 1-এর কিন্তু আমাদের ক্যারি থাকবে 1 এবং সাম হবে 1, ক্যারি 1 সাম 1, 3টা 1-এর ক্ষেত্রে। তাহলে এই যে
তিনটা ওয়ান, দেখো 1 2 3টা ওয়ানের এই যে ওয়ান লিখছি, আমাদের হাতে থাকে কিন্তু আরও একটা ওয়ান, তাহলে এই যে ওয়ান আর আমাদের কাছে আছে হচ্ছে ওয়ান, তাহলে আবার দেখো 3 হয়, 3-এর জন্য আবার একটা ওয়ান, আমাদের কাছে থাকে কিন্তু আবার একটা ক্যারি ওয়ান, সেই ক্যারি ওয়ানের সাথে যোগ করলে হয় কিন্তু 2, আর 2-এর বাণীর সংখ্যা অর্থাৎ 1 1 থাকলে তোমার সাম হবে 0 আর ক্যারি হবে 1। তাহলে এই যে এটা করার ফলে আমাদের কাছে কিন্তু একটা কিন্তু ক্যারি ছিল, তাহলে এই ক্যারি 1 আর এই 1 দেখো 0 হয়ে যায়, সাম 0 ক্যারি 1, আবার ক্যারি 1 থাকে আবার 0, আবার আমাদের হাতে থাকে কিন্তু 1, দেখো 1 আর 2 2, আর আমরা আরেকটা আমাদের ক্যারি আছে 3, তাহলে আমাদের এই যে ক্যারি 1 থাকবে আর সাম হবে 1, এই যে সাম 1 ক্যারি আমাদের 1 থাকলো, এভাবে 1 2, আবার আমাদের কাছে কিন্তু ক্যারি 1 ছিল, এখানে 3 লেখার কারণে ক্যারি 1 আছে আমাদের, আবার 1, আবার আমাদের কিন্তু 1 হাতে থাকলোই, এই যে দেখো 1 1 2, আরেকটা ক্যারি আছে 3, সুতরাং 3 হলে এই সূত্র প্রয়োগ হবে, ক্যারি 1 সাম 1, এই যে এইভাবে আমি যোগ করে নিছি, সব কয়টাকে যোগ করে নিছি। এখন দেখবা তোমার ডান দিক থেকে তুমি কয়টা পর্যন্ত সংখ্যা লিখছো, দেখো 1 2 3 4 5 6 7টি, 7টি সংখ্যা লেখার কারণে তুমি কিন্তু 7টি সংখ্যার পরে দশমিক দিবা, দেখো 1 2 3 4 5 6 7, এই যে দশমিক এই ঘরে হয়েছে। এখন আরেকটা জিনিস দেখো, এখানে যে আমরা ক্যারি নিয়েছিলাম, এই যে দেখো 1 1, আরেকটা 1 আমাদের 1 হয়েছে, আর আমাদের ক্যারিতে 1 আছে, আর এখানে আছে 3টা 1, তাহলে 4 দেখো 4-এর বাণীর সংখ্যা কত 1 0 0, এই যে এটা হচ্ছে সাম 0 লিখছি, এই যে দেখো সাম 0, আর আমাদের কাছে কিন্তু 1 0 আছে, 1 0 মানে কি 2, সেই 2 আবার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে, দেখো 1 2 3 4, তাহলে আমাদের কত হলো 6 হলো, তাহলে 6-এর বাণীর সংখ্যা কত 1 1 0, এই যে 0, সেই 0 লিখলাম, আবার আমাদের কাছে থাকে কত এই যে 1 1 1 1 মানে কি 1 1 মানে কিন্তু 3, অর্থাৎ 3 থাকে আমাদের কাছে, কিন্তু সেই 3 পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে, তাহলে দেখো 3 যোগ করার কারণে কত হবে আমাদের 3, দেখো 3 আর এখানে আছে 2, তাহলে 5-এর বাণীর সংখ্যা কত 1 0 1, এই যে সাম 1 লিখলাম, এখন হাতে থাকে আমাদের 1 0 1 0 মানে কি 2-2-র বাণীর সংখ্যা 1 0, সেই জন্য 2, তাহলে এখানে কিন্তু 1 1 2, আর আমাদের ক্যারি ছিল 2, তাহলে 4-এর বাণীর সংখ্যা কত 1 0 0, সেই 0, এই যে 0 আমাদের কাছে থাকে আরও 1 0 মানে 2 আর এই যে 1 3, এই যে 3 মানে 1, আবার আমাদের কাছে থাকে 1, সেই 1 আর এই 1 2-2-র বাণীর সংখ্যা 1 0, অর্থাৎ সাম 0, আবার আমাদের কাছে হাতে থাকে 1, সেই 1, এই যে 1। এইভাবে আমি এটাকে যোগ করছি, আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে সেভাবে করবা। দেখো 192/22 এটা আছে, এটা তুমি আগে ওই রকম করে বাণীর সংখ্যা বের করে নেবা, দেখো বাণীর সংখ্যা বের করলে এটা আসে এবং 22-এর বাণীর সংখ্যা এটা, তাহলে এখন আমরা ভাগ করবো, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, তাহলে এই যে ভাজক এটা ভাজ্য, তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা 5টা সংখ্যা নিই, দেখো 1 2 3 4 5, এখানেও আছে 1 2 3 4 5, তাহলে এই সংখ্যাটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 11,000, কিন্তু এখানে আছে দেখো আমাদের কিন্তু এখানে আছে 10,110, আমরা সেই জন্য কী করবো, একবারে কিন্তু আমরা ওই 10,000 20,000 না করে একবারে আমি 10,000 দ্বারা যদি একে গুণ দেওয়া হয়, দেখো 10110 10110 গুণ যদি 1000 দ্বারা গুণ দেওয়া হয়, দেখো আমাদের আসে হচ্ছে 1011000, এই যে 1011000, 4টা 0, এখন এটাকে থেকে বিয়োগ করবো, দেখো বিয়োগ করার নিয়ম কি, আগে এটা লিখবো না, এটা পরে লিখবো, এখন 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের সাম থাকে 1, ক্যারি থাকে 1, সেই ক্যারি 1 যদি এর সাথে যোগ দিই নিচের 2-এর সাথে, তাহলে কত হয় 2-2-এর বাণীর সংখ্যা 1 0 102 থাকলো, 100 থাকলো এখানে, আর আমাদের ক্যারি থাকে 1, সেই 1 যদি 0-এর সাথে যোগ করি 1, এখন আমরা একটু বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর এই বাদ বাকি শূন্যটা চলে আসছে। এখন সামনের এই 3টা শূন্য থাকাও যা না থাকাও তাই, কিন্তু পরের 4টা শূন্য কিন্তু অবশ্যই নিতে হবে, তাহলে এই যে এটা হলো ভাগফল, এটা হলো আমাদের ভাগশেষ। অনেকে এই অঙ্কটিকে পয়েন্ট আকারেও করতে পারে, সমস্যা নেই, দুইভাবেই সম্ভব। ধন্যবাদ।